আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব পোলাও আর গরুর গোশ দিয়ে নতুন আলু দিয়ে ঝোল করব, আর পোলাও দিয়ে মটরশুঁটি দিয়ে রান্না করব আর ডিম ভুনা করব। এখানে সবের জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে আছে পেঁয়াজ, কাঁচামরিচ। প্রথমে আমি গরুর গোশটা বসাই দিব, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম গোটা জিরা, গরম মশলা, তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন লাল করে একটু ভেজে নিব। দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে দিলাম পানি। হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গোশটা দিয়ে দিব এখানে। মশলার সাথে গোশটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিছি। এখন গোশটা একটু কষাই নিব। এক চুলায় গোশ কষানো হতে হতে আর এক চুলায় আমি এখন ডিম বোনাটা করে নিব। দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে। এখন লবণ হলুদ দিয়ে মাখানো ডিমটা ভেজে নিব। ডিমটা এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টায় নিব। ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। এই তেলেই দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আমি একটু পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নিব। আমার পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন আমি পানি অ্যাড করে দিব। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালো করে কষাই নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। তারপরে দিয়ে দেবো উপর থেকে ভাজা জিরার গুঁড়া। ডিম ভুনাটা হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এদিক দিয়ে আমার মাংসও কষানো হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে আবার একটু ভালো করে কষাই নিব।
দিয়ে দিলাম আলু। আলু দিয়ে আবার একটু ভালো করে কষাই নিব। যে আমি আলু দিয়েও মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। এখন দিয়ে দিব ঝোল। দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া। আর চুলে আমি পোলাওটা বসাই দিয়ে দিব। জন্য দিয়ে দিলাম তেল। দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি। আমি এগুলো খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুনটাও কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি তেলে একটু ভেজে নিব। আমার আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন আমি পোলাওর চাল আর মটরশুঁটিটা ধুয়ে রাখছিলাম একসাথে, ভালো করে তেলে ভেজে নিব চালটা। এখন দিয়ে দিব পরিমাণ মতন পানি। এই যে পানি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আস্ত কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দেবো গুঁড়ো দুধ। যে আমার পোলাওটার পানি শুকিয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ভাপে বসাই দিব। এদিক দিয়ে আমার গরুর মাংসটাও হয়ে গেছে। আমি গরুর মাংসটা নামাই নিব। পোলাওটাও হয়ে গেছে। এখন পোলাওটাও নামাই নিব। যে আজকে যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।